বন্ধুরা আমরা কিন্তু আজকে কিন্তু সবাই মিলে হাজির হয়ে গেলাম সেই চিংড়ি মাছ নিয়ে। এই যে হচ্ছে বড় চিংড়ি, এই হচ্ছে ছোট চিংড়ি। আর আজকে কিন্তু হবে অন্য জায়গায় পিকনিক। কোথায় কোথায় বলো তো? আজকে আমার বাড়িতে ভিটে না। কোথায় করবো? ওই যে তোমার যে খালপান না, ওইখানে তো অনেক কদিন করা হয় না। ওইখানটা যাই একটু দেখি, গাছতলায় একটু গাছতলায় বসে বসে করবো, একটু ওয়েদারটা একটু অন্যরকম আছে, বুঝলে? চলো হবে হবে, কাবু নিয়ে ধরে দেবো, নিয়ে ধরে দেবো। আমাকে আগে এরকম রেকর্ড আছে তো? হ্যাঁ চলো, দৌড় মারা রেখে দেখো কি হয়েছে। এই জায়গায় দেখো কি হয়েছে। পাতাবতী আছে ওই পাশটা, চলো ওই পাশটা গিয়ে পরিষ্কার করা হয়ে যাবে। কি অবস্থা, ডালপালা পুরো একদম ঠিক আছে। এইগুলো হাতে হাতে ধরে সব পরিষ্কার করে ফেলি। আরে তো গাছ হচ্ছে মামা মামা কেন মামা ডাব পারবে আজকে? ডাব একদম পারতেই হবে, কারণ ডাব না না ডাব চিংড়ি বলিস, ডাব না খলি কিন্তু মজা আসবে না। আমি ডাবই পারতে হবে, ডাব পারতেই হবে। না না এবারে সাইড করো ভাই, কি আছে মামা পারবে তো? আজকে গাছ উঠবে আমার মামা, আমি পারবো না। বন্ধুরা বসে পড়লাম চিংড়ি মাছ কোটার জন্য। হ্যাঁ, আর এদিকে কিন্তু আমাদের কিন্তু নতুন উনুন তৈরি হয়ে গেছে, আর পাশে কিন্তু কাঠ জোগাড় করা হয়ে গেছে। ও আমি কিন্তু চাল দিয়ে দিচ্ছি, ভাত বসা দেবো। দাও 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 মামা চলো ডাবটা পাড়িয়ে নি। যাও তো ডাবটা ফাড়িয়ে কাজে লাগিয়ে দিচ্ছি, আমরা বুঝতে করো। চলো চলো ডাবটা ফাড়িয়ে নিয়ে যাও। ডাব না ফাড়িয়ে আসলে কিন্তু আজকে তাহলে ডাব চিংড়ি হবে না। এই যে তোমার বাটা চিংড়ি, বাটা চিংড়ি থাক, জলে থাক, আমি কুটি এক করে, সময় তো লাগবে না চিংড়ি মাছ। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই ডাবই সবকিছু, ডাব তাই আগে লাগবে। সাবধানে ওঠো। বাহ, ওই না মামা দাও দাও দাও, নামো 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 নামো, তাড়াতাড়ি নামো। দুটো হয়ে গেছে। মামা তোমার কাজটা আজকে আমি করে দিলাম। বন্ধুরা আমাদের ডাব পাড়া হয়ে গেছে, এখন দেখি সুলতারা কি করছে। তাড়াতাড়ি আসো মামা, ওদিকে দেখি, বড় বড় সাইজের কাকার কাছে ডাব। কি করছি দাও, কত বড় বড় ডাব। বাবা হেভি হেভি, দারুণ হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজ আমরা করতে চলেছি কি কি কাকা? ডাব চিংড়ি আর চিংড়ি বাটা, চিংড়ি মাছ বাটা। হ্যাঁ চিংড়ি মাছ বাটা। মামা তুমি তো শিলনোড়া নিয়ে এসছো, ঠিক আছে। আর আজকে রান্না করবো আমাদের কৌশিক ভাই। কৌশিক ভাই দেখো ডাবে হবে তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে, দারুণ। খুব সুন্দর ডাব নিয়ে বড় বড় একদম সেই রাষ্ট্রন ডাব, খুব সুন্দর ডাব নিয়ে আইছো। না না হাতে বড় কাজ। হ্যাঁ বাঁচি বলো বাঁচি বলো, আমি ভাত বসাই দিচ্ছি এক্ষুনি উনুন। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা এখন কিন্তু আমি দাদার সাথে বসে গেছি চিংড়ি মাছ ছাড়াতে। মামা এই তো কি করো? এই যে ডাব কাটি, ডাব তাড়াতাড়ি কাটবো, তাড়াতাড়ি কাটো। যাও যাও, কাটো কাটো কাটো। লাগবে তো চিংড়ি মাছ, নদীর চিংড়ি একদম গোটা গোটা, সেই সাইজ। কাকা চিংড়ি সাইজ ঠিক আছে তো? একদম ঠিক আছে, ধরা চিংড়ি আমাদের সাইজ যা সাইজ হবে তাই হলো, তাই অনেক। চিংড়ি মাছ ছোট হোক বড় হোক, স্বাদে আলাদা, একই নদীর চিংড়ি সবই স্বাদ। কাকা কমপ্লিট দুটোই কাটা।
হ্যাঁ এই যে হবে না? হ্যাঁ হ্যাঁ আমাদেরও চিংড়ি মাছ প্রায় 50% হয়ে গেছে টাকা। বন্ধুরা আমাদের কিন্তু বড় চিংড়ি বাছা হয়ে গেছে, এবার ছোট চিংড়ি বাছার পালা। ছোট চিংড়ি বেশি বাছবো না, এমনি গোটাই থাকবে, শুধু হালকা ময়লা ফয়লা দেখে দেবো। শিলে বাটা হবে, হ্যাঁ শিলে বাটা হবে, গোটা বাটা। বাটা কিন্তু ভালো লাগে, বাটা দারুণ টেস্ট না, ওই দিয়ে একটা ভাগ খাবে। হ্যাঁ আর অন্য কিছু লাগে না। এটা কি করতে জানো, একটু কড়াইতে দিয়ে হালকা করে একটুখানি সিদ্ধ মতো শুকোয় নিতে হবে, হ্যাঁ মানে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা এবার চিংড়ি মাছ কটা কি হবে, ওই মানে শুকনো খোলা একটু হালকা আর কি ফ্রাই মতো হবে, তারপর ছিলে বাটা হবে। দিয়ে দিলাম, এটা কোনো কিছু যাবে না তো। দাও কিছু যাবে না, একটু কড়ার চারিপাশে লাগা দাও। বাহ, একটু মানে ঝুরঝুর হবে, ছিলে বাটা দিলে বেশ হবে, বাছতে সুবিধা হবে, ভালোই হবে। দেখো তো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ কালার তো চেঞ্জ হবে না, এটা এরকম করতে হতে একটু শক্ত হবে, তারপরে ছিলে বাটা হবে। কাকা নামাই দিলাম। দাও আমি শিলনোড়া দিয়ে রেডি। শিলনোড়া দিয়ে দেবো। কাকা বাটু কে? আমি এই তো ভাই বাড়ছে। বাহ, কতটা করে দেবো? দাও অল্প অল্প করে দাও না, একবার ব্যাটি তো দেখি থাকবে নাকি আর দেবো? অল্প অল্প করে। হ্যাঁ না বন্ধুরা আমাদের কিন্তু এই প্রথম খোলার বাটা হয়ে গেল। এইভাবে সব খোলা বেটে নেবো, তাড়াতাড়ি করে বেটে নিতে হবে, কারণ বাটতে অনেক টাইম লাগছে। বন্ধুরা সবকিছু বেটে নিয়ে চলে এসেছি মিক্সিতে। করতে গেলে অনেক সময় লাগবে বন্ধুরা, এখনো ওইগুলো তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ করে কোথায় না, সবই গুছানো, এবার খালি রান্নাটা তাড়াতাড়ি করো, বেলা হয়ে যাচ্ছে, খিদেও লেগে গেছে তো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। কাকা রান্না কিন্তু শুরু করে দিলাম। আমি এদিকে নারকেলের মুখ ছাড়া দিচ্ছি, আর আমার এদিকে আদা কিন্তু হয়ে গেল, রস ছাড়ানো হয়ে গেছে। আচ্ছা বসা বসা, কি কি আছে বলো তো? কি আছে? সর্ষে, কাঁচা লঙ্কা, তারপর সাদা সর্ষে আছে, পোস্ত আছে, আদা আছে, হ্যাঁ আদা রসুন সব আছে, সব আছে এর মধ্যে। ব্যাস আমার রস বার করানো হয়ে আদা রসুন আর পেঁয়াজ আছে। দেখো নারকেলের জল দিয়ে করবা, বুঝলে? হ্যাঁ জলটা আমি বের করে গাবলায় রাখতেছি, পুরো টোটালটাই জলের উপরে হবে, হ্যাঁ। নারকেলের জল একদম সেই টেস্ট আসবে। এই দেখো, ও ঠিক আছে না? হ্যাঁ এইটাই দরকার কাকা, এই নারকেলই ভালো হবে। মুখটা দেখি, দেখো ও খাবে আমি জানতাম তো। এদিকে দেখো একটু এই দেখো জল ঢেলে দিলাম, এই জলটাই হবে, এই জলের মিক্সিং হবে। এই চামচ লাগবে, ভিতরে দিয়ে নারকেল গুলো বের করতে হবে, বের করে পেস্ট করে এর ভিতরে দিতে হবে, ভালো লাগবে তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা লাগবে, ওটাই তো মেন জিনিস। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই। হ্যাঁ হালকা ভাজা হবে। এবার একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা নারকেল কোরানি নিয়ে চলেছি, আর ভিতরে তো হাতা নিয়ে লেগে পড়িস, হাতা দিয়ে আর আমি কোরানি নিয়ে দেখি এই তো আগে করে সব ভিতর দিয়ে কোড়া কোড়া বের করতেছি। তার ভিতরে বন্ধুরা আমাদের দুটো দাদা চলে এসছে, আমাদেরকে এতটা ভালোবাসে, আমাদের ভালোবাসার টানে দেখা করতে চলে এসছে, তাই তো দাদা? কোথাতে এসছো? আমি সোনাপুর থেকে এসেছি, সোনাপুর থেকে। আমির রয়। আচ্ছা, আর দা তোমার? আমি সোনাপুর থেকে। সোনাপুর দিয়ে? একদম। বেশ, এই দাদা খানিকটা আমি ভাবছিলাম প্রথমে আবির বিশ্বাসের মতো। আবির বিশ্বাসের মতো। ও আচ্ছা, নাম আবির। ওরও হচ্ছে নাম আবির।
এই দেখো দাদা তো ঠিক সময় আইছে। একদিকে তোমার নারকেল চিংড়ি মাছের মালাইকারি, তাই তো? হ্যাঁ মালাইকারি ডাব চিংড়ি আর থাকছে হচ্ছে চিংড়ি মাছের ছিলে বাটা। ঠিক সময় চলে আসছো, রান্না বান্না ভাত তো হয়ে গেছে। আমাদের ধরা চিংড়ি কিনতে হবে। হ্যাঁ নই থেকে ধরে নিয়ে এসছি সেই চিংড়ি। ঠিক আছে বসো, এই তো রান্না করি, দেখো কি করে করছি। চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো সরষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটার জল। এবারে একটু সামান্য লবণ দেবো আর দিয়ে দেবো নারকেলের জলটা পুরোটা। এবার ঝোলটা কমে আসলে নারকেলের দুধটা দিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছ দেবো, তারপরে লাস্টে নারকেলের ভিতর ঢুকে তুমি গাবলাটা দাও, আটাটা মাখাই ফেলি আমি। বসে বললাম আটা মাখাতে, এই নারকেলের মুখে ছিল করার জন্য। হ্যাঁ রান্না তো হবে নারকেলের ভিতরে, হ্যাঁ 60% হবে, 60% হবে আর বাদ বাকি সব তো হবে নারকেলের দমে হবে। নারকেলের বিরিয়ানি যেরকম দমে বসানো হয় এরকম নারকেলের দমে বসানো। এবারে দিয়ে দেবো নারকেল বাটা। এটাই তো মেন। ছাড়া গলে কোথায় চলে যাবে, টেস্ট বাড়ি যাবে। বন্ধু একটু ধরো তো, দেখছি এটা না ভালোই তো, 5 কাঠা বেলে, তাই না? নৌকো ভালো চলে। কি বলবো বন্ধুরা, দুঃখের কথা, রান্না করতে করতে উপর থেকে জল পড়ছে। আরে জল মানে বস্তা কালো মেঘ হয়ে গেছে। কি রান্না উঠবে আজকে নাকি দৌড় দিতে হবে? এবার দৌড় দিতে হবে। আলদা গামটা কাটাও, দৌড় দাও, গামটা কাটাও, গামটা কাটাও। আরে ভালো দোল বাড়ি যাবে তো এরকম হলি। তাই তো, ঝোল বাড়ি যাবে, দই জিনিসপত্র নাও, জিনিসপত্র গুছাও গুছাও গুছাও। বন্ধুরা দুই বন্ধু বৃষ্টির মধ্যে উঠিনি, কাকারা সব যাবো গাছতলায়, আমরা দুজন বৃষ্টির মধ্যে ভিজেই রান্না করবো আজকে। এই তো বন্ধু, একদম দুই বন্ধু মিলে হাতা এখন দিতে ঘোটা শুরু করে দিচ্ছি। এমনি রান্নার টেস্ট হবেই হবে, কি বন্ধু হবে না? একদম পারফেক্টলি টেস্ট হবে। ফুটে বৃষ্টিতে জল বাড়তেছে, একদিকে জাল দিচ্ছি ডুবে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও তো, বৃষ্টি হচ্ছে। চিংড়ি মাছ জল জল হয়ে গেছে, দিয়ে দাও তো, জল 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 সব হয়ে যাবে। নিচে আগুন জ্বলছে, এবার মোটামুটি 3-4 মিনিট হলি হ্যাঁ তারপরে ডাবের মধ্যে ঢুকো দম দিতে হবে, বুঝলে? একদম পারফেক্টলি কয়লার উপরে ফেলছে, দারুণ হবে। বন্ধুরা দেখুন আপনাদের জন্য কিভাবে রান্না করছি আজকে। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, কড়াই গামছা দিয়ে ঢেকে, রান্না থামানো নেই আজকে। কি বৃষ্টি আসছে বন্ধু পুরো ভিজে যাচ্ছে, স্নান হয়ে যাবে একদম। বন্ধু রান্না এদিকে হবে, একদিকে স্নান কিন্তু আমাকে হয়ে যাচ্ছে, স্নান হয়ে যাবে, রান্না হয়ে যাবে, খেতে খেতে। ঠিক আছে তাই তো? একদম পারবে, কোনো কথা হবে না। কি রান্না আজকে? এই গামছা দিয়ে ঢাকিয়ে ঐতিহাসিক রান্না বন্ধু, ঐতিহাসিক মানে কি রান্না এ? হয়েছে কাকা এই দেখো নামাই দিছি। এইবার রান্নাটা হবে কিন্তু ডাবের ভিতরে, মানে ঠিক আছে? পারে একটা ডাবের একটা মানে বিরিয়ানি ঘেরান দমে দাও। তুমি ওই হাতে তুলে দাও, একটা করে দাও, পারবে না? হ্যাঁ অল্প অল্প করে দাও, অল্প অল্প করে দাও। বাহ, এই যে চিংড়ি দেখো, শুধু চিংড়ি আর চিংড়ি। দাও দাও দাও, ডাবটা মিডলে ধরো, মিডিলে ধরবো, এই তো হাতে না ফেলাইও। হাতে ফেলবো না, ঠিক জায়গায় চলে যাবে। ঠিক আছে, একটু হালকা পড়বে, বুঝলে কাকা? ঠিক আছে, যাও যাও দাও দাও দাও। তাহলে কি হয় বৃষ্টির দিনে? ডাব চিংড়ি, ডাব চিংড়ি বৃষ্টিটাও দিলো সেই টাইম মতো। তাহলে কাকা ও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করলাম কিন্তু। হ্যাঁ, সব ভিজে গেছি এখন। আমার আর বাইরে ধরে দেবো না, আমাকে ধরে দিতে হবে। বন্ধুরা আমাদের কিন্তু ডাবের ভিতরে দেওয়া হয়ে গেছে, আর এর ভিতরে দুটো করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কোন ডাবের কোনটা ছিল দেখে সেটা একটা মাপ করে নিতে হবে। না না, এটা ওইটার কাকা। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এই তো হয়ে গেছে। এবার সিল করতে বাটা ধরো 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 ভাই, ধরো ধরো। দাও 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 দাও। দাঁড়াও, ছিল্লা কিরকম ফেলে দিলেই হবে বলো দিন। পুরো সাইড দিয়ে এরকম গোল করে মাথাটা বের করা, এরকম ফেলে? হ্যাঁ
বাহ বাহ কি লাগে জালের কেক দাও সাইডে লাগা দাও হ্যাঁ ভালো জিনিস খেতে গেলে একটু সময় দিতে হবে না হয়ে গেল তো কাকা তাহলে বসিয়ে দিলাম হ্যাঁ বসা দুটো দেখো এক জায়গায় বসা উনুনে ওই কয়লা এই ছড়া দিই হ্যাঁ ছড়া দাও দাঁড়াও দাঁড়াও এই লাগ দিবার আবার ঠেক দেওয়ার জন্য হ্যাঁ দেখাও দেখি দুটো বসাও দেখি পাশাপাশি হয়ে যাবে চুন ঘুরে দাও বসা ইট ঠেকা দাও ইট ঠেকা ওই সাইডে ইট ঠেকা ঠিক আছে ভাই মামা ছেড়ে এবার ছোট ছোট কাট দিয়ে হালকা হালকা তাপ দিতে হবে কি বলো তো উনুনটা ছোট হয়ে গেছে না বৃষ্টি এসে তো ভিজে গেল তো ওই কয়লার যে তাপ রয়েছে তো ওই দেখো কয়লার যে তাপ রয়েছে ওতে হয়ে যাবে একটু সময় লাগবে বুঝলে দম চলতেছে সেই দম নাকি হ্যাঁ হ্যাঁ উপর নিচে সেই জাল দেওয়া হচ্ছে দিলাম কাটতে তো দিয়ে দাও 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 সব ধরা দিতে হবে এই তো পুরো আগুন আগুন করে দিতে হবে আর ডাবটা ফুরবো না একটু সময় তো লাগবে আস্তে ডাব ফাটে কুচু করে দেবো ডাব তো এই কি হচ্ছে আটা শক্ত হয়ে গেছে ও আরো শক্ত হবে ফুলে যাচ্ছে কেন ফুলে যাচ্ছে ভিতর দিয়ে হাওয়াটা বেরোচ্ছে না দম হচ্ছে না হাওয়াটা বেরোবে তো ফাটি না যাবে মামা দেখি করে উঠে গেল তাহলে ভাত বাড়ি দিচ্ছি বুঝলে তোমরা কি করতে যাও মাখায় ফেলো এই তো পেঁয়াজটা কিনতে হবে মাখিয়ে দেবে আচ্ছা পেঁয়াজ নুন আর ভাজা লঙ্কা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে দিই ভালো করে চটকা দাও ভালো করে মাখাবা আলুর মতন সরষের তেল বন্ধুরা ওদিকে কিন্তু ভাত বাড়া প্রায় হয়ে গেছে আর এদিকে এইগুলো তুলে ফেলবো কারণ এগুলো খাওয়ার মানে বসার আগে তুলে ফেলি কি কালিকুলি তো কালিকুলি লাগবে হ্যাঁ সারা মুছে মুছে নাও এ পুরো হালকা কেন ভিতরে আছে তো কিছু পুরো হালকা গেছে নাকি তার ঠিক আছে দাঁড়াও ঝাড়ানি হাতে কালি যাবে শুধু ভালো ফোড়া হয়েছে ভালো হ্যাঁ তাই না চকো ফোড়া হয়েছে গরম এখন এগুলো হ্যাঁ গরম গরম খুলতে হবে বাটি ধরো বাটি ধরো বাটি ধরো বাটি বাটি ভালো করে ঝাড়াই দিতে হবে এই নাও দাঁড়াও ভালো করে না ঝাড়ালে সমস্যা হবে ভালো ঘ্রাণ বেরোচ্ছে খুলবো হ্যাঁ খোলো খুলবো হ্যাঁ খোলো খুলবো উল্টোটাও ধরে উল্টো দাও কাকা দাঁড়াও আর ওটা ধরে উল্টো দাও হ্যাঁ হয়েছে হ্যাঁ তা হবে না তেল খারাপ হয়েছে তেল তেল ছাড়িছে হ্যাঁ তেল তেল ছাড়ছি ঢেলে দেবো ঢালবো হ্যাঁ ধরে আছি তুমি ঢালো ইস দাও দাও দেখো গরম বাহ ঠিক আছে দারুণ হয়েছে ঘ্রাণটা বেরোচ্ছে ভালো ডাবের ভিতর তো এর ভিতর রয়ে গেছে এখনো এর ভিতর দিয়ে এগুলো বের করতে দাঁড়াও তো দাদারাও এসছে দাদারাও বসে পড়ছে আজকে ভিজে ভিজে রান্না করছে আমাদের কৌশিক ভাই আর মামা দাদাদের দাও দাদাদের দিয়ে শুরু করো আগে দাদা এটা খেয়ে দেখো হ্যাঁ একদম খেয়ে দেখো সুন্দরবন এসছো সুন্দরবনের ধরা চিংড়ি দাও দাও হ্যাঁ মামা একটু দেবো তোমারে দাও খেয়ে রান্না করতে বৃষ্টিতে ভিজে তোমার ধরে দাও টমেটো বন্ধুরা বসে বললাম কেননা শীতকালে বেলা দেখতে একটু পড়ে যায় আর এমনিও মেঘলা বোঝা যাচ্ছে না যে সূর্য কোথায় হ্যাঁ তার বেশি তারা কম না তাই না আর তার ভিতরে কিন্তু আজকে শিলে বাটা চিংড়ি মাছ আমাদের ঠান্ডায় ধরে নিয়ে আসলাম শিলে বাটা চিংড়ি মাছ এই হয়েছে কিন্তু দারুণ বাটা দারুণ হয়েছে ভালো ফার্স্ট টাইম তার কারণ সবকিছু তো ফার্স্ট টাইম ওই যে ডাব চিংড়ি ওটাও তো ফার্স্ট
ও কথা হবে না দা কখনো না এটা ফার্স্ট টাইম খাচ্ছি হেভি হয়েছে হেভি হয়েছে তাইলে বন্ধুরা এবার চলে আসলো তোমার চিংড়ি ডাব চিংড়ি এই দেখো আমি তো খাবো ওদিকে কিন্তু ভাই আগে পেয়ে গেছো সুন্দর হয়েছে হেভি খুব ভালো হয়েছে ফার্স্ট টাইম খাচ্ছি এটা আমি তো খাচ্ছি কি বলবো এই মানে ডাব চিংড়ি প্রথম খাচ্ছি দারুন দারুন একদম সেই স্বাদ হয়েছে একদম আমি একবার খেয়েছিলাম আগে রেস্টুরেন্টে আশা করি তার থেকে খারাপ না ডাবের একটা ঘ্রাণ বেরোচ্ছে ভালো স্মেলটাই সুন্দর আমি এখনো খাইনি কেবল নিলাম চিংড়ি বাটাটা খেলাম দারুন কিন্তু কি জানো কি আমরা চিংড়ি মাছ ধরলাম খেলাম কিন্তু কল্যাণটাই খেতে পারলো না বাড়িতে কাজে আজকেও মিস হয়ে গেল ও মিস ও থাক ও ছাড়েই খাইনি আমরা ভালো ভালো জিনিস করে তাই না ও যখন আসবে তখন কি খাবো কত হাঁস মুরগি সব খাবো ঠিক আছে মাংস সত্যি দারুণ হয়েছে কথা হবে না দারুণ হয়েছে জাসমিনটা অসাধারণ খাই যাচ্ছ ভালো হয়েছে কিন্তু আমার একটু খারাপ লাগছে তুমি জানো সে একটু ঝাল কম হয়ে গেছে খায় না ঝাল খায় না এগুলো এরকমই হয় রান্না খুব ভালো হয়েছে কিন্তু আমি একটু মানে তরকারিতে আমাদের গ্রাম এলাকা তো মিষ্টিটা আমরা খুব কম পছন্দ করি আর এটা দিয়ে করতে হবে তাই কষি ভাবে করেছে খুব সুন্দর হয়েছে আর সব থেকে পাওনা যেটা দাদারা বললো যে খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে তাহলে আমাদের কৌশিক ভাইয়ের একটা সার্টিফিকেট দেওয়া দরকার কিন্তু আচ্ছা ঠিক আছে খাতে খাতে ভিডিওটা শেষ করি কেননা এরপরে মেঘ হয়ে রয়েছে তাই কিনা তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা